হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আমি কিন্তু আজকে কোন টপিক নিয়ে তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি। তোমরা কিন্তু সকলে অলরেডি জেনে গেছো আজকে একটা বিশাল 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 বড় একটা খুশির দিন। হ্যাঁ বন্ধুরা, আমি নিজেও খুব এক্সাইটেড, কারণ তোমরা সকলেই জানো যে আমি মোটামুটি কম বেশি জানো যে আমিও পুলিশ অ্যাসপিরেন্ট আছি, ঠিক আছে। আমিও একজন ক্যান্ডিডেট আছি তোমাদের মতনই, ঠিক আছে। তো আজকে কিন্তু বিরাট বড় খুশির দিন, আমাদের সকলের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। আমাদের এই এতদিন ধরে যে মাসের পর মাস ধরে যে আমরা যে ভ্যাকেন্সির জন্য ওয়েট করে আছি, সেই কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের মধ্যে কেপি কনস্টেবল 2024-এর নতুন ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করে দিয়েছে ডাব্লিউবি পিআরবি কিছুক্ষণ আগেই, ঠিক আছে। রিলিজ করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের কিন্তু নোটিশ, শর্ট নোটিশ আর ফুল নোটিফিকেশান দুটোই কিন্তু পাবলিশ করে দিয়েছে, ঠিক আছে। দুটোই একদিনে পাবলিশ করে দিয়েছে এবং ফর্ম ফিল আপের ডেটও বলে দিয়েছে। সিলেবাসে কিছু পরিবর্তন হবে কিনা সেটাও কিন্তু বলে দিয়েছে। আমি তোমাদের আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে মাঠ আগে হবে না পরীক্ষা আগে হবে, সেই বিষয়ে কিন্তু আমি কিন্তু শিওর নই। আমাকে জানতে হবে, জানার সুযোগ দাও, জেনে আমি তোমাদেরকে জানাবো, কনফার্ম খবরটা জানাবো, ঠিক আছে। তো আগেই মাঠ হবে কিনা সেটা সবাই বলছিল। হ্যাঁ, আমিও জানি যে ডাব্লিউবি পিআরবি থেকেও এরকম ডেপুটেশনের মাধ্যমে থেকে কিছু জানা গেছে, কিন্তু এটা শিওর ছিল না। তো আজকে নোটিফিকেশনের মাধ্যমে সব কিছু শিওর খোলাখুলি তোমাদেরকে আমি বলে দিতে চাই। তো সুতরাং ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে। অনেকগুলো ইনফরমেশান, অনেকগুলো আপডেট কিন্তু এই ভিডিওতেই দেবো, ঠিক আছে। উইদাউট স্কিপ শুনো। দেখো, মেল কনস্টেবল ফিমেল কনস্টেবল দুজনেরই কিন্তু বোথ কিন্তু চান্স আছে, সুযোগ আছে। তো মেল কনস্টেবল কিন্তু 3764 মতন 3764 ভ্যাকেন্সি আছে, আর ফিমেলে কিন্তু আছে 270টা, ঠিক আছে, 270। তো টোটাল মিলিয়ে যোগ করলে দেখবে 3734 মতন ভ্যাকেন্সি হচ্ছে, 3734 মতন ভ্যাকেন্সি হচ্ছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ডিটেলস নোটিফিকেশানটা দেখলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। ডিটেলস নোটিফিকেশানে সব কিছু ভ্যাকেন্সি রিলেটেড সব কিছু, ইউআরএ কত, এসসি এসটি কত, ওবিসি এ, ওবিসি বি, মেল কত, ফিমেল কত, সব কিছু কিন্তু ইন্ডিভিজুয়ালি ওরা ভাগ করে দেখিয়ে দিয়েছে। তো আমি টোটালটা বললাম যে 3464 মেল আর 270 ফিমেল, টোটাল মিলিয়ে 3734 মতন, 3700 প্লাস ভ্যাকেন্সি আছে। হিউজ ভ্যাকেন্সি আছে, আগের বারের থেকে এবারে ভ্যাকেন্সিটা বেশি আছে, কিন্তু এখানেই খুশি হলে হবে না। আগের বারের থেকে কিন্তু ফর্ম ফিল আপটাও বেশি হবে, আর বয়সটাও বাড়িয়ে দিয়েছে, বয়সটাও বেশি করে দিয়েছে। কারণ তোমরা সকলেই জানো মাননীয় মুখ্যমন্ত্রী বয়স বাড়িয়ে দিয়েছে কনস্টেবলের, ঠিক আছে। তো বয়স কিন্তু করেছে 27 থেকে 30 বছর অবধি। 30 বছর সব নোটিফিকেশানে দেওয়া আছে, 30 বছর অবধি বয়স করে দিয়েছে। আর কম্পিটিশান কিন্তু হিউজ হবে, তোমরা বুঝতেই পারছো, মারাত্মক লেভেলে কম্পিটিশান। কেপি বলে কথা, ঠিক আছে, কেপি বলে কথা, হিউজ কম্পিটিশান হবে। এবং আগে প্রিলিমিনারি এক্সাম হবে, ঠিক আছে, আর দেন মাঠ হবে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আগে মাঠ হবে কি না হবে সেটা সম্বন্ধে কিন্তু আমি শিওর নই। সেই সম্বন্ধে আমাকে জানার সুযোগ দাও। বিস্তারিত সিলেবাস কি হবে না হবে সেই সম্বন্ধে আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলে দেবো। তো আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যে সিলেবাসে কিন্তু কোনো রকম চেঞ্জ কিছু হয়নি। সিলেবাস কিন্তু সেম টু সেম, সব কিছু সেম আছে। মেয়েদের, আমাদের দিদিদের, বোনেদের যা হাইট কমানোর জন্য যে দাবি রাখা হয়েছিল, সেই হাইটটা কিন্তু এবারে কিন্তু দুর্ভাগ্যবশত কিন্তু তাদের হাইটটা কিন্তু এবার এই রিক্রুটমেন্টে কমানো হয়নি। হয়তো পরের বার সেটা হয়তো লাগু হতে পারে। তো হাইটটা কমানো হয়নি, 160 সেন্টিমিটারই রাখা হয়েছে। আর ছেলেদের 167 সেন্টিমিটার, যেমন ছিল আগে ঠিক সেম টু সেম তেমনই আছে। প্রিলিমিনারি পরীক্ষা আগে হবে, দেন পিএমটি পিইটি মাঠ হবে, দেন মেন্স হবে, দুটো এক্সাম হবে, ওকে। তোমরা যারা একটাই এক্সাম হবে বলে তোমরা সবাই যারা ইউটিউবে ভাইরাল করে দিয়েছিলে, এবং সবাই যাদের টেনশানে পড়ে গেছিলে যে একটাই এক্সাম হবে, কাট অফ হাই যাবে, দুর্নীতি হবে, অনেক কিছু হবে, ঠিক আছে, সব কিছু যারা তোমরা এতদিন ধরে আলোচনা করছিলে সেসব কিন্তু কিছুই হবে না। দুটো পরীক্ষা হবে, স্বচ্ছভাবে হবে আশা করি। তো প্রিলিমিনারি আগে, দেন মাঠ, দেন মেন্স, দেন ইন্টারভিউ, ঠিক আছে। যেমনটা প্রসেস ছিল সেম টু সেম তেমনই আছে। সিলেবাস 40 নম্বর জিকে, 30 নম্বর ম্যাথস, 30 নম্বর জিআই, 40 30 30, এরকম যেরকম আগে ছিল, ঠিক আছে, ওরকমই কিন্তু আছে, 60+40, ঠিক আছে। ম্যাথ জিআই 60, 40 জিকে। তো প্রিপারেশান তো তোমরা বুঝতেই পারছো, আশা করি আর প্রিপারেশানে তোমরা কোনো খামতি রাখবে না, ঠিক আছে। এবার কোমরে গামছা বেঁধে লেগে পড়ো, ঠিক আছে। পড়ার টাইমিংস যা আগে ছিল তার থেকে দ্বিগুণ করে দাও, বাড়িয়ে দাও, কারণ মারাত্মক লেভেলে কম্পিটিশান হবে, হিউজ কম্পিটিশান হবে। ফর্ম ফিল আপ যখন 30 বছর বয়স করে দিয়েছে, তো মোটামুটি 12 থেকে 13 লাখ তো ফর্ম ফিল আপ হবেই হবে। সেই অনুযায়ী কাট অফও যাবে হাই, ঠিক আছে। প্রিলিমিনারি থেকেই এখন কাট অফ যাচ্ছে, আগেবারে 67 গেছিলো, এবারে কিন্তু আরও হাই যেতে পারে বলে রাখলাম, ঠিক আছে। সুতরাং প্রিপারেশান এখন থেকে জোর কদমে চালিয়ে যাও।
আর অপেক্ষা নেই, আর কোনো কিছু অপেক্ষা নেই। হ্যাঁ, এবার WBB 12,000 ভ্যাকেন্সিটা আসছে মার্চ মাসের ফার্স্ট উইকের দিকেই, আশা করি মোস্ট প্রবাবলি চান্স আছে রিলিজ হয়ে যাবে WBB 12,000। আর SIটা তো আসছেই, তো সবার আগে KP কনস্টেবলটা রিলিজ করে দিয়েছেন, ঠিক আছে। তো এখানেই দীর্ঘ সময় অবসান হয়ে গেল আমাদের। আর ফর্ম ফিল আপ হচ্ছে 1 তারিখ থেকে, 1 মার্চ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। আর 29 মার্চ লাস্ট ডেট আছে, 1 মাস মতন টাইম দিয়েছে। তোমরা ফুল নোটিফিকেশানের ডিটেলসটা ওখানে পেয়ে যাবে, নোটিফিকেশানটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিও, ঠিক আছে। 1 মার্চ থেকে 29 মার্চ 1 মাস ফর্ম ফিল আপ চলবে। আর মোটামুটি এই হচ্ছে আপডেট, কোনো সিলেবাসে কোনো চেঞ্জ নেই। আর কোনো পরীক্ষা আগে পরীক্ষাই হবে, পরে মাঠ হবে, ঠিক আছে, এটাই ফিক্সড হয়ে গেল KP কনস্টেবলে। তো আশা করি WBতেও তাই হবে, দেখা যাক কী হয়। তো এই ছিল আজকের আপডেট। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অনেক কিছু যদি জানতে পেরে থাকো, তো একটি লাইক করো এবং অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে যুক্ত দেবো। কারণ ভবিষ্যতে আরও যখন নতুন নতুন কোনো ইনফরমেশান, কোনো আপডেট পাবো, সবার আগে সবার আগে দেওয়াটা হয়তো সবসময় পসিবল হয় না, কিন্তু আমি চেষ্টা করব, ঠিক আছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত দেখো। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।